অনেকে আমরা দেখি যে আসলে ব্যাট কালেক্ট করে, যে কাস্টমার থেকে সেই ব্যাট কালেক্ট সরকার দেবে বলে, কিন্তু সেই সরকারকে দিচ্ছে না কিন্তু, এবং দেখা যাচ্ছে সে কিন্তু রেজিস্ট্রেশনও নেই তার ব্যাটের সাথে, ব্যাট অফিসের সাথে তার কোনো যোগাযোগই নেই। তাদের ক্ষেত্রে আপনারা এরকম অভিযোগ পেলে পরে আপনার কি করে? আসলে আমরা সাথে সাথে আমাদের ব্যাট মামলা করে থাকেন কি? ইয়েস, আমরা আপনি সেটাই বলছিলাম যে ধরেন আমরা এসব অভিযোগ বেশ কয়েকটা পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে ভ্যাটের টিম সেখানে যে তাকে রেজিস্ট্রেশন দিয়েছে, তার এগেনস্টে মামলা হয়েছে, তার এগেনস্টে যে সেলস যেগুলি করেছে সেটা এগেনস্টে ডিমান্ড হয়ে অনেকগুলি ক্ষেত্রে রিয়েলাইজ করা হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক সময় এই মামলা চলাকালীন সময় ওই দোকান তার ব্যবসা বন্ধ করে চলে গেছে। তো এরকম অনেক ইনসিডেন্ট আছে যে ধরেন স্পেশালি আপনি যে শপিং মলগুলি দেখবেন, আপনি দেখবেন যে অনেক দোকান 6 মাস 7 মাস পরে ওই দোকানটা নাই। হ্যাঁ, এখন ওখানে কিন্তু আমরা একটা মেশিন বসিয়েছি, বা মালিক পরিবর্তন হয়ে গেল, মালিক পরিবর্তন, সেটাই আর কি, মালিক সেই বিক্রি এরকম হয়, দোকান বন্ধ করে দেন অথবা দোকানটাকে রেখে মালিক চেঞ্জ হয়ে যায়, মানে অন্য কাউকে বিক্রি করে দেয়। ইয়েস, ওই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় ধরেন 400 মেশিনের মতো এখন মানে ইউজ করতে পারছি না, বিকজ ওই মেশিনগুলি ওই দোকানে ছিল, ওই ব্যক্তির সাথে ওটা ওই বিআইএন এর সাথে এটা ইন্টারফেস করা ছিল। তো এখন আমাকে আবার এগুলো মেশিনগুলো মানে ওটা তো একটা বিউরোক্রেটিক প্রসেস আছে, ওগুলো ফেরত এনে আবার নতুন দোকানে দেয়া। তো এই জায়গাগুলিতে আমরা মানে যেটা বললেন যে স্লোনেসটার এগুলো বিভিন্ন কারণ আছে আর কি। আপনাকে জানাতে প্রায় 25,000-এর মতো ভ্যাট মামলা কিন্তু পড়ে আছে এখনো পর্যন্ত। এখানে এক্ষেত্রে কি আপনার কোনো ভ্যাট মামলা? আমাদের ধরেন একটা জিনিস আমরা বলতে পারি, যেটা সেটা হচ্ছে যে আমাদের যেমন হাইকোর্টের চিটাগাংয়ের মামলা সর্বোচ্চ। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমাদের প্রায় ভ্যাট মামলার কথাই বলছি, 800-র মতো মামলা হাইকোর্টে পেন্ডিং আছে। ওকে। হ্যাঁ, চিটাগাংয়ে এই জায়গাটা একটা উইকনেস আছে, মানে এটা ওভার দ্য ইয়ার্স জমেছে, মানে নট দ্যাট এটা যদি মামলার জন্য নিষ্পত্তি হয় বা কোনো শাস্তি হয় বা যারা, তাহলে কিন্তু এটা একটা অপরচুনিটি আসলে আপনারা ভ্যাট কালেক্টরের ক্ষেত্রে কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করে। অবশ্যই, কিন্তু এটা আপনি তো একটা জিনিস জানেন যে সংশোধন হচ্ছে না কোর্টে, যেহেতু মামলাটা পড়ে আছে। হ্যাঁ, আমি যখন কোর্টে যে মামলাগুলি থাকে, আমাদের এখানে একটা সিরিয়াস লিমিটেশন হচ্ছে, আমাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু সরকারি অ্যাটর্নি জেনারেল অফিস। অনেক ক্ষেত্রে তাদের কিন্তু ভ্যাটের এই নিটিগ্রিটিসগুলি বা আইনের বিষয়গুলি অতটা ওয়েল কনভার্সেশন থাকেন না। আমরা ওখানে ফুল টাইম একজন অফিসার পোস্টেড থাকে আমাদের, যে তাকে আমরা যাদের সমন্বয় কর্মকর্তা বলি, তিনি তাকে ব্রিফ করেন, বুঝিয়ে দেন মামলার মানে স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেসগুলি উনি বুঝিয়ে দেন। কিন্তু ফর সাম রিজন এগুলি কজ লিস্টে এনে শুনানি করানো মানে অনেক ক্ষেত্রে এটা খুবই চ্যালেঞ্জিং, এবং কোর্টে আপনি জানেন যে কোর্ট ইজ এক্সপেন্সিভ। এক্স্যাক্টলি। এবং আমাদের কিন্তু কোনো বাজেট নাই এগুলির জন্য। হ্যাঁ, তো মানে ধরেন আমরা যে এই কাজগুলো, একদিকে জনবল সংকট, তারা কি নতুন করে ব্যাট আরোপ করবে, ব্যাট কালেক্ট করবে, ওটা নিয়ে থাকবে নাকি মামলা নিয়ে থাকবে, ওইগুলো নিয়ে একটু এগুলি একটা ইস্যু। তারপরে ধরেন আমাদের একটা ডেডিকেটেড টিম আছে এই মামলা ডিল করার জন্য, কিন্তু ধরেন এগুলির জন্য কোনো বাজেট থাকে না গভর্নমেন্টের, যে এই মামলা হ্যান্ডেল করার জন্য আমাকে যে একটা প্যারাওয়াইজ কমেন্টস লেখা বা এগুলি কোর্টে বিভিন্ন ফিস টিস দেওয়ার বিষয় আছে। এই জিনিসগুলির জন্য কিন্তু কোনো মানে ধরেন আমি একটা রায় তুলতে যাই, রায়ের কপি তুলতে হলে আমাদের ওখানে 5-6 হাজার টাকার খরচ আছে, বাট উই ডোন্ট হ্যাভ এনি বাজেট ফর দিস এটার জন্য। হ্যাঁ, আপনার কি মনে হয় না স্যার, আসলে এই যে মানে ঝুলন্ত অবস্থায় যে মামলাগুলো আছে সমাধান হয়ে যাক বা নিষ্পত্তি হয়ে যাক? আপনার কি? এটা তো অবশ্যই আমরা চাই, কারণ এটা আমার জন্য একটা হিউজ ক্রাইসিস। তো আমার একটা রিসোর্স ওখানে ডিপ্লয়েড হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু মাসের পর মাস ধরেন আমার টেনিয়রের যে কেসগুলো আমরা করলাম, এগুলি ধরেন ডিসপোজাল হবে এখন থেকে আরো 5-6 বছর পর। সুতরাং এগুলো হয়তো আমি আমার চাকরি জীবনে দেখে যেতে পারবো না ফলাফলগুলো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে একটু আরেকটা বিষয় আমরা আসছি, সেটা হচ্ছে 1,70,000 কোটি টাকার যেটা লক্ষ্যমাত্রা দিয়ে 24-25 অর্থ বছরের জন্য। আসলে স্যার, আসলে ভ্যাটটা যে দেশের উন্নয়নের জন্য, ভ্যাটের একটা অংশ সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতনের জন্য খরচ করে, কিছু উন্নয়ন ব্যয় করে, মানে এক কথায় এই 100 টাকার, আমি 100 টাকা দিলাম, তার 100 টাকা কিন্তু বিভিন্ন খাতকে কেন্দ্র করে আমরা দিয়ে থাকি, কিন্তু এটা দেশের উন্নয়নের জন্য আমরা দিয়ে থাকি। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি মাথার মধ্যে ঢুকে আছে যে ভ্যাট আরোপ করা মানে কোনো একটা যেন সমস্যা, মানে কোনো একটা চাপ যেন আমার উপর দিয়ে আসছে, মানে আমি দিতে চাচ্ছি না। মানে আপনার কি মনে হয় না স্যার, ভ্যাট
যখন কাউকে আপনি আরোপ করছেন, তার থেকে ব্যাট যখন আদায় করছেন, সে কিন্তু হাসি মুখে ব্যাট দিচ্ছে না। আপনাকে এরকম মনে হয়? এটা আসলে হয় কি, মানে অথচ কিন্তু দেশের জন্য, এটা আপনার জন্য, দেশের জন্য, যে দেশে সে বাস করছে তার দেশের জন্য স্যার। এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে ধরেন, মানে আপনি ধরেন আপনাকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসেন, আমি যদি ভ্যাট অফিসার হিসেবে আমাকে কল্পনা না করে আমি সাধারণ মানুষের চিন্তা করি, আমি চিন্তা করছি আমি যে জিনিসটা 100 টাকা কিনতে পারতাম সরকারকে, আমি 100 সরকারের ভ্যাটের কারণে আমাকে 105 টাকা দিতে হচ্ছে। তা আমি এই 5 টাকা রিটার্ন কি পাচ্ছি? জনমনে এই প্রশ্ন থাকতে পারে যে তারা চায় আমাদের এক্সপেন্ডিচার সাইড যেটা, কারণ আমাদের গভর্নমেন্টের দুইটা অংশ, আমরা হচ্ছি আয়ের সাইড, আমরা আয় করে দিই, হ্যাঁ, কিন্তু ব্যয়ের জন্য কিন্তু অনেক মিনিস্ট্রি আছে, হ্যাঁ, অনেকগুলি মিনিস্ট্রি আছে তারা ব্যয় করে। ব্যয়ের অংশটা জনগণ দেখতে চায় যে আমি স্বাস্থ্য খাতে স্বাস্থ্যসেবা পাচ্ছি কিনা, আমার ছেলে মেয়ে স্কুলে ঠিকমতো লেখাপড়া করতে পারছে কিনা। যেমন ধরুন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলিতে ওরা তো প্রায় 60-70% ট্যাক্স দিয়ে দেয়, কারণ হচ্ছে যে ওরা জানে যে আমার সকল দায় দায়িত্ব রাষ্ট্রের, আমার ছেলে মেয়ের শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার সব কিছু রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে। এখন ওই রকম একটা পরিস্থিতি, ওরকম একটা সার্কামস্টেন্সেস তৈরি না করা পর্যন্ত কিন্তু কর ব্যবস্থাটাই পৃথিবীতে মানে জনপ্রিয় নয়, এটা কারো কেউ ভালোবাসে না। আপনি দেখবেন সারা পৃথিবীতে মানে যিনি কর কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা, এদেরকে জনগণ খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, আমরা তাদের কাছে এক ধরনের কাইন্ড অফ কি বলা যায়, মানে আমরা অনেক কিছু অ্যাবিউজ করি, এর ধরনের একটা অভিযোগ থাকে, যে ক্ষমতার অপব্যবহার হয়, অনেক কিছু হয়। কিন্তু এন্ড অফ দ্য ডে এই করটা কিন্তু মানে কম হোক বেশি হোক জনগণের কাজেই ব্যবহার হচ্ছে।